এরকম বাথরুম সব সেম গিজার আছে। এটা একটু জেসলমেরের হোটেলটা একটু দামি নিয়ে আর একটাই শুধু কারণ, কেন কি কোথাও আমরা 1 রাত বা 2 রাতের বেশি থাকিনি। এখানে আমরা 3 রাত থাকবো। আজকে তো রাতে আসলাম, মানে আজকে রাতটা ধরেই নিলাম, আর পরবর্তী আরও 2 রাত থাকতে হবে। কেন কি জেসলমের অনেক কিছু আছে ঘুরে দেখার। জেসলমেরের ব্লগগুলো তোমরা মিস করো না। এখানে চেয়ার টেবিল দিয়ে দিয়েছে, এখানে বসার জায়গা দিয়ে দিয়েছে পদ্মাতে, পুরো রাজস্থানি ভাইবে আমরা ছিলাম। তো খুবই সুন্দরভাবে ব্লগটার সাথে থাকো, মজা হবে। আর রাজস্থানের সবই কিন্তু হোটেল আমরা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। তোমরা গিয়ে সার্চ মারতে পারো হোটেল আমার ভিলা জেসলমের, তোমাদের বেরিয়ে আসবে। খুব সুন্দর রুম আর খুব সুন্দর রুপটপ। ওখানে বসে একদম সামনেই সোনার কিল্লা দেখা যায়, অস্বাভাবিক লাগছিল লিটারেলি। এরকম ভিউ পেতে গেলে বেস্ট বলবো আমি, জেসলমেরের বেস্ট। সাইডে আরও রুপটপ হোটেল ছিল কিন্তু এত সুন্দর ছিল না। আর এই হোটেলে কিন্তু মেনু খুবই রিজনেবল ছিল, খুবই কম দাম ছিল। অন্য রাজস্থানী জায়গার থেকে অনেক জায়গায় অনেক দাম বেশি ছিল, এখানে অনেক কম ছিল। আর আমার ভিলা হোটেলের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা নিয়ে যোগাযোগ করতে পারো অনলাইনে না করলে। এখানে ডিনার চলে এসছে বন্ধুরা, মাটার পনির আছে, ঠিক আছে, এখানে ডাল আছে, আর এখানে রাইস চলে এসছে, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি ভালোই। এখানে আলু জিরা আছে আর রুটি আসছে। এখন জমিয়ে রাত্রেবেলায় খাবো, আর তারপরে সকালবেলায় তোমাদের জেসলমের ঘোরাবো। সাথে থাকো, মজা হবে। সোনার কেল্লার সামনে সুন্দর একটা ক্যান্ডেলের ডিনার করলাম। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, সবাই রাক্ষসের মতন গেছে, রুটি মুটি সব উড়িয়ে দিয়েছে। ঠিক আসল রাক্ষসটাকে দেখা পিছনে, হ্যাঁ বহুত খেয়েছে, সবাই খেয়েছে, সবাই এক্সট্রা করে 4বার রুটি বলা হয়েছে, এক্সট্রা ভাত বলা হয়েছে। তো এখন কমপ্লিট। আজকে এখানে সকালবেলায় ভালো করে ব্লগ হবে, রাত্রে এখন আমরা গিয়ে শুয়ে পড়বো। নেক্সট মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা জেসলমেরে আমার ভিলা হোটেলের রুফটপে। অনেক তো তোমাদের সানসেট দেখেছি, আজকে ভালো সানরাইজ দেখাবো, কিন্তু পেছনে তো ওয়েদার খারাপ, পুরো মেঘ, না কিছু করতে পারছি না কিছু দেখাতে পারলাম। কিন্তু তাদের মধ্যে ঠান্ডার মধ্যে বসে থেকে তো নিচে যাবো, এখন রেডি হবো, তারপর বেরাবো সাইট সিনের জন্য। তোমাকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আর বিশ্বাস করো এই জেসলমেরের সিরিজটা বহুত পাগল করা হবে। আমাদের রাজস্থানে পুরো ট্রিপের মধ্যে জেসলমেরটাই পুরো ওয়েট করেছিলাম। আর যোধপুরে যেখানে কালকে রাতে লাস্টে মানে আর কি স্নান করলাম দুজ্জিকা ঝালরা, ওইটা আমার খুব খুব মানে ছিল, ইচ্ছা ছিল করার। সবই পূরণ করছি, এটাও করবো আজকে। জেসলমেরে অনেক কিছু করার আছে, বলবো না, সাথে দেখো বহুত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় যাবো। এটা প্যানকেক এখন চলে এসে অর্ডার করে খেয়ে নিচ্ছে। উপরে হানি দেওয়া আছে, ব্যানানা হানি, তাই তো? আর নিউট্রেলা দেয়নি। কেমন খেতে? ভালো। বার্থডে গিফট পাঠানিটা পরে ফেলেছি বন্ধুরা, এটা আমার আজকে লুক। জেসলমেরে এই দইটা কিন্তু মারাত্মক খেতে ছিল, পুরো পিওর। সকালবেলায় সোনার কেল্লার সামনে ব্রেকফাস্ট করছিলাম, মজাটাই কিন্তু আলাদা ছিল। শুকিয়ে যাচ্ছে সেরকম ঠান্ডা লাগছে তো। চলো বন্ধুরা, তোমাদের সাথে রাস্তায় দেখা হবে। পাহাড়ে কিন্তু যত পরোটা খেয়েছি, এই আচার দিয়ে খেয়েছি, বহুত ভালো লাগলো। কিন্তু এখানেই দেখেছি নতুন স্টাইলে দই দিয়ে এরকম ঢুকে মাখিয়ে, জাস্ট টেস্ট এত সুন্দর খেতে। পরোটা দই দিয়ে কোনোদিন ভাবিনি এত সুন্দর খেতে হবে। পুরো বাঙালি স্টাইল, এখানে এসে পুরো চা বাঙালির মতন সে দেয়, চিনিটা নিয়ে নাও। सब भूल गए आपको आप कहाँ से हो? हम जैसलमेर, एकदम प्रॉपर जैसलमेर, सोनार किला के काचा काशी में हमारा घर আছে ওখানে। अच्छा, शत्रुजीत रॉय आया था, संदीप रॉय हमारे से मिल के गया। सोनार किला पूरा पिक्चर बना था, 1 महीने दिन इधर था पूरा। शत्रुजीत रॉय बहुत पुराना एक्टर था। সত্যজিৎ রে, হ্যাঁ আমি पता है। তো বন্ধুরা, আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি তানুতমাতা মন্দির, তারপরে যাবো BP 609 পাকিস্তান বর্ডার, তারপরে চলে যাবো লঙ্গিওয়ালা। আর তানুতমাতা মন্দিরটা খুবই ইম্পর্টেন্ট যাওয়া, কেন কি ওখান থেকে আমাদের পারমিশন কিন্তু হবে BP 609-এ যাওয়ার পাকিস্তান বর্ডার। কেন ওখানে আইডি জমা নেয়, আইডি কার্ড জমা রেখে তারপরে ওখান থেকে পারমিশন দিয়ে যাওয়ার। তো ওখানে লাকের ব্যাপার, BP 609 যেতে পারি কি পারি না, কেন কি একদিন মানে লাকি প্রথম 50কেই মানে যেতে করে অ্যালাউ করে, তারপরে মনে করে না। এবার সিজন বুঝে কেমন কি ছাড়বে। তো চলো, তোমাদের সাথে ওখানেই দেখা হবে। তো এখন গাড়িতে রিল্যাক্স করে বসে পড়ি। এখন অনেক দূর পথ যেতে হবে, তো তোমরা সাইট সিন দেখতে দেখতে আর সিনেমেটিক শট দেখতে দেখতে এনজয় করো।
এই জায়গাটায় যে তোমরা দেখছো আমরা BP-609 এর সামনেই আমরা পৌঁছে গেছিলাম আর কি। তার আগে যে গ্রামটা, এখানে যখন কিন্তু মানে অ্যাটাক ম্যাটাক হয় বা ওয়ার সিচুয়েশন হয় তখন কিন্তু এই গ্রামটা পুরো ফাঁকা করে দেওয়া হয়, পুরো খালি করে দেওয়া হয় সেফটির জন্য। আর রাজস্থানে যেটার জন্য আসা, সবাই আসে আর কি, বালি, মরুভূমি, রেগিস্তান কিন্তু চারিদিকে শুরু হয়ে গেছে। যত আমরা বর্ডারের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু মিলিটারি গাড়ি ভর্তি, মিলিটারি অফিসার দেখতে পাবে তোমরা। মরুভূমির এখানে সব এরকম ছোট 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 গাছ লাগানো হয়, লম্বা লম্বা গাছও লাগিয়ে রাখে যাতে মানে আর কি বালিগুলো ওড়ে কম, নাহলে বালিগুলো খুব ওড়ে স্টিফ থাকে, এই গাছই লাগিয়ে রাখে। দাদাই বললো তাই শুনে বললাম। চলে এসেছি এখন আমরা তানুট মাতা মন্দিরে বন্ধুরা, ভেতরে গিয়ে তোমাদের নেমে দেখাচ্ছি। এখান থেকে সব পারমিশন করতে হবে, এখান থেকে BP-609 পাকিস্তান বর্ডার যাওয়ার পারমিশন করতে হবে সবার। আধার কার্ড বা আই কার্ড লাগবে, প্যান কার্ডে হবে না, এটা জমা রেখে দেবে, ঠিক আছে? এটা জমা রেখে দেবে, তারপর আসার সময় যখন রিটার্ন আসবো তখন এটা দেবে ফেরত। কেউ গিয়ে মানে আসছে কি আসছে না, কখন যাচ্ছে, সবই ইনফরমেশনের জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা তানুট মাতা মন্দিরের ভিতরে, ঠিক আছে? এটা পুরো নীল ফ্রি, কোনো টিকিট মিকিট লাগে না। ভেতরে পুরো ওয়ার মেমোরিয়াল মতন করা আছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে। এখানে যখন ওয়ার হয়েছিল, যখন পাকিস্তানিরা ঢুকে পড়েছিল আর কি, হয়তো তোমরা বর্ডার ফিল্মটা দেখেছো সানি দেওয়ালে, বর্ডার ফিল্মে যেটা দেখানো হয়েছিল রিয়েল লাইফ নিয়ে বানানো ফিল্মটা মনে। তো ওখানে যখন ঢুকে পড়েছিল এই মন্দিরও পার করে চলে গেছিলো, বলেছিল আমরা এরকম দিল্লিতে খাবো রাত্রিবেলা, এখানে চা খাচ্ছি এখন, এরকম ডায়লগ ছিল কিছু। তো এই এতদূর যখন চলে এসেছিলো পুরো গ্রাম খালি করে দিয়েছিল ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। আর এই মন্দিরের উপরেও কয়েকগুলো মিসাইল মারা হয়েছিল, কিন্তু একটাও মিসাইল এই মন্দিরে যতগুলো মারা হয়েছিল একটাও ফাটেনি। এখানে রয়েছে, সেগুলো তোমাদের দেখাবো এখন। তো অদ্ভুত একটা মন্দির, এই মন্দিরে আসতেই হয়, কেন কি এখান থেকে তুমি BP-609 যে মানে বর্ডারটা আছে পাকিস্তানের, ওইখানে যেতে হবে, পারমিশন করাতে হবে। তো একবার এটাও তুমি ঘুরে নিতে পারো, এটাও খুব মানে চমৎকার একটা মন্দির, খুবই সুন্দর। তো চলো তোমাদের দেখাই, খুব ভালো লাগবে আশা করি। এখানে অডিও ভিজুয়াল হল আছে, দেখানো হয় এরকম শো টাইপের, ঠিক আছে? এরকম অডিটোরিয়ামে। আর এখন মন্দির বন্ধ আছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে মন্দির, তারপর পারমিশন করাবো যেটা, ওটাও বন্ধ আছে, কেন কি 12টার আগে খুলবে না। আমরা একটু আগে চলে এসেছি, 11:30 বাজে, তো আধ ঘন্টা ওয়েট করি, কিছু খেয়ে মেয়ে এখানে জলমল খেয়ে, তারপর বাইরে একটু চা মা খেয়ে বসে থাকি, তারপরে তোমাদের দেখাচ্ছি ভেতরে সব। এটা আমাদের পারমিশন কার্ড বন্ধুরা, পেয়ে গেছি। বর্ডার সিকিউরিটি ফোর্স ভিজিটার 609 দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? তোমাদের প্রবলেম হলে তোমাদের যে গাড়ির ড্রাইভার থাকবে তাদের দেবে, সেও করে এনে দেবে, পারমিশন কোনো ব্যাপার না। একটু ফ্রেশ মেরে শুয়ে নিই, একটু টয়লেট মেলেট দিয়ে নিই, তারপর ডাইরেক্ট তোমাদের সাথে পাকিস্তানি বর্ডারে দেখা হচ্ছে। আমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছিস তো, এটা ধরে উপরে উঠতে হবে তো, এটা ধরে দেখি। একটা মোটা আসছে, একটা রোগা। চলো একসাথে আমি বলবো, 1 2 3 আমি বলবো, স্টার্ট বলবো কিন্তু। দাঁড়া সব বিক্রম সর, আর সব 1 2 3 স্টার্ট। দেখি আমি পারি কিনা, ধর দেখি। আরে স্লিপ খাচ্ছে, হবে না, নালে উঠে যেতাম। এখানে টেকনিক থাকে ভাই, পায়ে ঘর জমা দিয়ে করতে হবে। পুরো মিলিটারি সেজে বসে রয়েছে। এখানে খাবারের দোকান মোকান পেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে? তারপরে এরকম সব ড্রেস মেস কিনতে চাইলে বা ফটো মটো তুলতে চাইলে সব পেয়ে যাবে। এই মন্দিরের বাইরেই পুরো এরকম দেখতে পাচ্ছ। এখানে এটিএম আছে, আমার টাকা দরকার ছিল কিছু, এটিএম থেকে তুলে নিচ্ছি, তখন যাব আমরা। চলো বন্ধুরা, এখানে ক্যান্টিন থেকে অরিজিনাল ব্র্যান্ডেড ইন্ডিয়ান আর্মির একটা টি শার্ট কিনে নিয়েছি, প্যান্টটা একটু বড় হচ্ছিলো তাই নিয়ে নিই। এটা পরে আজকে ঘুরবো, যাবো আমাদের বর্ডার
একটু আলাদাই ফিল আসবে। আর পাঠানিটা খুলে দিচ্ছি, হ্যাঁ ওটা বার্থডে গিফট পরবো, ওটা পরে জেসলমের গাড়িথার লেক ওগুলোও যাবো, কিন্তু এটা পরে এখন ফিল আসছে তো খুলতেও ইচ্ছা করছে না, এমনি গরম বহুত কমফোর্টেবল লাগছে। এই দেখো দড়ি পরে ওখানে উঠছিলাম, এখানে হাতটা নামতে গিয়ে একটুখানি ওরকম ছেলে গেছে, পুরো লাইলনের ইয়ে তো। আর ভাবো এটা রোজ লিটারালি এরকম প্র্যাকটিস করে দেখিচ্ছ। এটা হলো প্রাচীন কুয়া, ঠিক আছে। এই প্রাচীন কুয়া হলো, তুমি উপর থেকে দেখবে পুরো কুয়ো দেখতে পারবে, কোনো জল দেখতে পারবে না, কিন্তু এখান থেকে ইট ফেললে পুরো জলে আওয়াজ হবে। তখন আর্মিটা করে দেখাচ্ছিল, ইট ফেলছিল, জল পরে আওয়াজ হচ্ছে, কিন্তু চোখে তুমি দেখতে পারবে না জল কোথায় আছে, বহুত ডিপ। মন্দিরের মধ্যে ঢুকে গেছে আমরা, তান্নকমাতা মন্দির, খুব পবিত্র স্থান এগুলো, আর আর্মিদের জন্য তো খুবই মানে প্রিয়। এটা ওয়ারে কীভাবে সার্ভাইভ করেছিল, লিটারালি ওয়ারে কিচ্ছু হয়নি মন্দিরটার, অদ্ভুত একটা জায়গা। এই বর্ডারের শুটিংয়ের সময় সব এরা শহীদ দিয়েছিল, লড়েছিল পাকিস্তানি ওদের সাথে, বর্ডার ফিল্ম দেখা ছিল। এই সেই মিসাইলগুলো বন্ধুরা দেখো কতগুলো, লিটারালি এতগুলো মিসাইল ফেলা হয়েছিল, তার মধ্যে এখানে কয়েকটা পিস সব রাখা, 4 পিস, এখানে 2 পিস, এখানে 3 পিস, এরকম সব টাইপের মিসাইল রাখা। এগুলো সব এই মন্দিরে পড়েছে, কিন্তু একটাও ফাটেনি। ইয়ার্কিও মারতে পারো, মেড ইন চায়নাও হতে পারে, কিন্তু ইয়ার্কির ব্যাপার না, এটা একটা অদ্ভুত জিনিস। এই মন্দিরে সবকটা মিসাইল পড়েছে, একটা মিসাইলও ফাটেনি। আর এর জন্য আজ এই মন্দিরটা এখানে দাঁড়িয়ে রয়েছে, একটা কোনো ক্ষতি পর্যন্ত হয়নি এই মন্দিরে, একখানা কোনো আঁচ লাগেনি এই মন্দিরে। আর তখনকার দিনের কিছু ফটো মটো সব প্রুফ হিসাবে রেখে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তখন টানেল করেছিল, সেল্ডিং করেছিল তখনকার দিনে। আর এই যে অরিজিনাল সে মিসাইলগুলো তখনকার দিনে ফটো, এখন তো কালার করে রেখেছে এগুলো। এখানে যোগ্যমোগ্য সব হয়, বহুত এখানে বহুত ঢাকঢোল বাজিয়ে খুব ভালোভাবে ইয়ে করা হয়, খুব পবিত্র স্থান এটা। এইদিকে মনসা মন্দির যাচ্ছে, চলো নিয়ে যাবো তোমাদের। এখানে প্রসাদটা লাইন দিয়ে নেওয়ার জন্যে মনসা মন্দির আমরা চলে যাচ্ছি, এরকম অ্যারো লেখা থাকবে, না চিনতে পারলে কোনো প্রবলেম না, অ্যারো দেখতে দেখতে চলে যাবে। সামনে মনসা দেবীর মন্দির, জাস্ট দেখো কতটা সুন্দর বন্ধুরা। জেসলমের হয়েছে সবাই কিন্তু মরুভূমি করে, কিন্তু এইটাও একদিন করা উচিত। এরকম মানে হিস্ট্রি, এরকম আমাদের আর্মিদের দেশের প্রতি যে কন্ট্রিবিউশনটা আছে যেটা, ওটার জন্য আর এমনিও ফিল করা যায় কত পবিত্র স্থানও আছে। আর এই রুমাল সব বেঁধে মানত করে এই মন্দিরে, কোনো পয়সা লাগে না, কিছু লাগে না, এগুলো সবই ফ্রি, খুবই পবিত্র জায়গা। এবার আমাদের যাওয়ার পালা হলো BP-609 ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এরকম সামনে চেকিং করবে, পারমিশন যেটা নিচে দেখিয়ে দেবে, ওরা রেখে দেবে, তারপর ছেড়ে দেবে, তোমরা চলে যাবা, তারপর আসার সময় কালেক্ট করে নেবা। এরকম রাস্তায় দাঁড় করাতে পারে, ঠিক আছে, এরকম একটু আইডি কার্ড নিয়ে চেকিং করবে, ভয় পাওয়ার কিছু নেই, দেখাবে জাস্ট একটুখানি ভেরিফিকেশন করবে, তারপর ছেড়ে দেবে, ক্লিয়ারিফিকেশন করে দেয়, ঠিক আছে, প্রবলেম নেই। তো চলো আমরা এগিয়ে চলি। আমাদের BP-609 তান্নকমাতা মন্দির তো দেখিয়ে দিলাম, এখন বর্ডারের ওখানে গিয়ে একটু চেল্লাতে হবে, পাকিস্তানে উল্টোপাল্টা বলতে হবে, আর কি ভাবছি, চল মজা হবে। পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়েলকাম টু ইন্ডো-পাক বর্ডার লেখা রয়েছে। আর ক্যান্টিন থেকে অরিজিনাল ইন্ডিয়ান আর্মি ড্রেস কেনার পরে কিন্তু আলাদাই ফিল লাগছে, এখানে নেবে ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ওখানে শো হয়, ঠিক আছে, ওখানে শো হয় সব কিছু, এরকম সব পোস্ট করা রয়েছে, গাড়ি বারবার ঢুকছে বেরাচ্ছে, সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। কেমন একটা আলাদা একটু খুশি হয়ে গেছে মনটা, খুব একটু আলাদা একটা ফিলিংসে বোঝা যায়। বহুত হাওয়া এখানে, বহুত হাওয়া। বেসিক্যালি শনি রবি করে এখানে শো হয়, বুঝলে তো। এই জায়গাটা তোমাদের দুধ দিয়ে দেখাচ্ছিলাম, হেভি মজা। এখানে তখন শো হচ্ছে না, এরা দুজন মিলে শো দেখাচ্ছে, একটা রেস করবে দুজন মিলে। একজন বয়স্ক হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছে 26 বছর, একজন বাচ্চা ঘোড়া বলছে দুজন একসাথে লাগাবো। তুই কার উপরে বাজি? তোরা দুজনে সাদা, ও তো তাহলে ওর বিদ্যুৎ কে লাগাবে? দেখে যেতে আমরা বলবো 3 2 1 2 3 স্টার্ট বলবো, 1 2 3 স্টার্ট। বয়স্ক এখনো অনেক জোর পারে। এখন আমরা সব ওয়াচ টাওয়ারে উঠছি, উঠে একটা ভিউ দেখতে পারবো এখান থেকে পাগল করা। আর এই আমাদের 10 সেকেন্ডে রেস হয়ে যাওয়ার পরে পাগল হয়ে গেছে, বলছি আমি 10 সেকেন্ড উঠে দেখাবো। বাহ, এটা পরে চলেই গেল 10 সেকেন্ড, একটু 12 হয়েছে।
এই ওয়াচ টাওয়ারটার উপরে ওঠার পরে খুবই সুন্দর একটা ভিউ ছিল। আর এই ছোট ছোট যে ছাউনি মতন বানানো না কাগজ দিয়ে, আর এটাতে লিটারেলি ভালোই ছায়া পড়ে, ভালোই ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। তুমি ভিউটা দেখো জাস্ট এবার উপর দিয়ে কত সুন্দর লাগছে। ওই দূরে তোমরা একটু কাটা তার দেখতে পাবে কালো মতন, ওটা হলো পাকিস্তানি বর্ডার। দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে ফেন্সগুলো, ঠিক আছে, ওই পারে পাকিস্তান পুরো একদম 0 পয়েন্ট, কিন্তু বাউন্ডারি দেয় 100 মিটারে, এইদিকে কাটাতার ওইদিকে কাটাতার মিলিয়ে 100 মিটারে, ঠিক আছে। আর একদম 0 মানে ওই পরে পা দিলে ওটাই পাকিস্তান, কোনো ওখান থেকে যেতে হবে না, 1-1.5 কিলোমিটার কোনো সিন নেই, লম্বা করে চলে গেছে পাকিস্তান। ওই যে কাটা বর্ডারে সব অফিসার লঞ্চ, ডিসপ্লে এরিয়া এরকম সব করা রয়েছে, সব মিলিটারিদের। তো আজকে তো বহুত লোক হয়ে গেছে বলে আর কি ঢুকতে দিল না, এমনি সময় 50 জন যখন নিচে থাকে যেতে যায় কিছু কিছু পারমিশন ইয়ে করে। এই ওয়াচটার যখন উঠেছিলাম ওখান থেকে একটা সাদা পিলার দেখতে পাচ্ছিলে বন্ধুরা, ওই সাদা পিলারটারই হলো যে 069 নাম্বারটা, ওখানেই হলো 0 মাইল বর্ডার, ঠিক আছে, ওখানেই নাম্বার পিলারটার, ওইটা হলো নাম্বার। তো পিলারে যখন যাচ্ছি তো ওখানেই মানে শেষ হয়ে যাচ্ছে সাদা রঙের, ওটা হয়তো দেখতে পাচ্ছ দূর থেকে, যাই হোক। তো ওটাকেই বলা হয়, আর যত সরকারি কথা বলা হয় মিলিটারিদের, ওরা ওই পারে দাঁড়িয়ে কথা বলে, এই পারে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মিরা কথা বলে। তো ওরকমভাবে কথাবার্তা হয় নিজেদের মধ্যে সরকারি। আর যত এই কাটাটা দেখতো সব ইন্ডিয়ান তরফ থেকে এদিকে লাগানো আছে, আর ওই দিকে কোনো নেই। পাকিস্তানরা যদি কোনো দিন কোনো কাগজ লাগাইছে ওই দিকে, তো আমাদের এদিকে আছে, এটা নো ম্যানস ল্যান্ড না, ওই জন্য এখানে মাইন টাইন লাগানো নেই, এখানে সব মানে যে কেউ হেঁটে মেটে ঘুরতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখে মনে হচ্ছে তো কেউ বললো আমাদের, যেটা আর্মিরাই সব বলছিল, ওখানে ভিডিও ক্যামেরা অন করতে দেয়নি, ওখানে দেখে মনে হচ্ছে তোমার কেউ ইয়ে করছে না, কেউ মানে পাহারা দিচ্ছে না, তাহলে যে কেউ তো ঢুকে আসতে হবে পটা করে, ওরকম নাম বলছে, ওরকম কোনো ব্যাপার না। কে কোথায় গিলি স্যুট পরে শুয়ে রয়েছে, কোথায় বালি দিয়ে পরে শুয়ে রয়েছে তুমি বুঝতেও পারবে না দেখে। তো সবাই সবার এখানে ডিউটি করছে, আর রাত্রিবেলায় হলেই এখানে কত ভোল্টের কারেন্ট চালিয়ে দেওয়া হয় এই মানে কাঁটাতারের এখানে, যাতে কোনো পাবলিক মানে কেউ এইপার ওইপার না যেতে আসতে পারে, সে মিলিটারি হোক পাবলিক হোক যেই হোক, বহুত কারেন্ট ছেড়ে দেওয়া হয়। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমরা যেখানে দাঁড়িয়ে শুনছিলাম লিটারালি দূর থেকে সিসিটিভি ক্যামেরা ওইটা উঠে যাচ্ছিলো, দেখাচ্ছিলো আমাদের। তো মুখে বলছিলো সেগুলো আমি তোমাদের মুখে বলছি, ওখানে ভিডিও করে একদম এলাম নেই, কোনো ইনফরমেশন যাতে এদিক ওদিক লিক না হয়, কোনো কিছু না হয় ওর জন্য। আর তারপরে যেরকম এদের কাছে নাইট ভিশন মানে ক্যামেরা, আমরা পাবজিতে একটা মোড ছিল এবং খেলতাম, যেমন নাইট ভিশন ক্যামেরা বলতে অনেক ক্যামেরা আছে, আইজিআই খেলতাম ছোটো, ওরকম নাইট ভিশন একটা মোড দেখা গেলো, লিটারালি অন্ধকারে 4 কিলোমিটার দূর অব্দি দেখা যায়, এত সুন্দর সলিড জিনিস, এরকম বহুত ভালো ভালো টেকনোলজি আছে। তো মনটা একদম খুশি হয়ে গেল এখানে এসে, বলে বোঝাতে পারছি না। সত্যি ফোনে দেখা চোখে দেখা আমাদের তফাৎ তো আছে, পারলে একবার এসে ঘুরে যাও রাজস্থান আর জেসলমের, খুব সুন্দর। এরকম যে আমাদের পাকা রাস্তা দেখলাম শুরু হয়ে গেল, ওখান থেকে মাত্র মানে 500 মিটার পরে ওদের ওখানে বর্ডারে 22 কিলোমিটার পরে পাকা রাস্তা শুরু হয়ে যায়। তো চলো পাকিস্তানকে নিয়ে তো অনেক কথা হলো, এখন আমরা চলে যাই লঙ্গেবালার দিকে, যেখানে মানে ওরা এই পার করে যাওয়ার পরে ওই গ্রাম সব তালতপাতা মন্দির ওখানেও পার করে যাওয়ার পরে যে এখানে এসে মেন ফাইটটা হয়েছিল। আর আমরা ইন্ডিয়ান আর্মি সকালবেলায় মানে এরোপ্লেন সব এসে ওদের ভাগিয়ে দিয়েছিলাম মেরে। তো ওই জায়গাটায় যাবো যেখানে ওদের ট্যাঙ্ক ম্যাঙ্ক আজও পড়ে রয়েছে, ওটা একটা মিউজিয়াম করা দিয়ে রাখা হয়েছে, মিউজিয়ামের মধ্যে সব আছে পাকিস্তানি ট্যাঙ্ক ম্যাঙ্ক, ওগুলো সব যেগুলো আমাদের ইন্ডিয়ান ইউজ হয়েছিল তখন ওই প্লেন ওগুলো সব রাখা রয়েছে। তো ওখানে যাচ্ছি মেন এখন, ওই জায়গাটা তো দেখার মতন অস্বাভাবিক জায়গা, চলো নিয়ে যাচ্ছি ওখানে। এইটাই হলো সেই বিখ্যাত লঙ্গেবালা বন্ধুরা। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সব থেকে নাম করা, আমরা এত কম সেনা নিয়েও জিতে গেছিলাম পাকিস্তানের থেকে, আর ওরা সব কিছু ফেলে পালিয়েছিল। এটা হলো সেই লঙ্গেবালা। চলে এসছে এখন আমরা 40 কিলোমিটার আরও দূরে লঙ্গেবালা। পতাকাটা দেখে একদম পুরো মন পুরো সব লোমমুখ খাড়া হয়ে যাচ্ছে একদম। আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে, লিটারালি খুবই, আগে দেশভক্তির মধ্যে যাচ্ছে পুরো দিনটা, বহুত আলাদা রকমের একটা ফিল আসছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেমন বলেছিলাম ফেলে পাইছিল, ওই দেখো এটা হলো পাকিস্তানি ট্যাঙ্ক, ওখানে দেখতেই পাচ্ছ। আর এখানে তোমার সব যেটা বলছিলাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ, ব্যাটেল অফ লঙ্গেবালা 1971 তখন হয়েছিল। তখন এই সময় এই কেসটা হয়েছিল যে এখানে চলে এসেছিলো পাকিস্তানিরা, তারপরে ওদের মেরে পাঠানো হয়েছিল। আর এই ভেতরে মানে একটু ইয়ে চলে, এইগুলো সে কিন্তু তখনকার দিনে ইয়েগুলো
যে বানানো ছিল যে ইয়েগুলো, ওরা যে বানিয়ে থাকে না বাউন্ডারিগুলো, যে সেফ মেফ থাকার জন্য সব কিছু ইয়েগুলো, তো এইগুলোই হলো সেগুলো। আর ওই ভেতরে এখন ইয়ে হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে একটু গল্পগুলো দেখানো হয়, তখনকার দিনে ইয়েগুলো বলা হয়, এখনও চলছে, দেখি আমরা যাই কিনা। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল ব্যাটেল অফ লঙ্গেওয়ালাতে, যারা যারা ছিল এতে তাদের ব্যাপারে কিছু লেখা রয়েছে। এগুলো হলো ওই ওয়ার হিরোস যারা পাঞ্জাবের ওখানে মানে আর কি ছিল ওই যুদ্ধতে, তাদের নাম। এই বাংকারগুলো এখন তো দেখতেই পাচ্ছ এরকম এসি মেসি লাগানো আছে একটু শোমো করে বলে, তখনকার দিনে তো সব গরমেই থাকতো এখানে অনেক অনেক দিন ধরে। তো এরকম ছোটো ছোটো সাইডে অনেক বাংকার আছে, এখানে সব থেকে রাত ভোর করে সব যুদ্ধ মুদ্ধ হয়েছিল, বাংকার অবধি চলে এসেছিলো, ইন্ডিয়ান বাংকার অবধি। তো চলো সামনে আরও তোমাদের দেখাচ্ছি। এই গাড়িটা দেখছো তো, এই গাড়িগুলো তখন সব ইউজ হয়েছিল যুদ্ধের জন্য, তখনকার দিনের গাড়ি 1971 সালে। আর এইটা হলো ট্যাঙ্ক, আর একটা দেখতে পাচ্ছ তোমরা T224292। এই ট্যাঙ্কগুলো তখনকার যুদ্ধ সব এখন রেখে দেওয়া হয়েছে, ইউজ হয় না। এই বর্ডার ক্যাফে কিন্তু ওই ক্যাফেটা, এটা ভারত কা আখরি ক্যাফে, এটাই হলো ইন্ডিয়ার লাস্ট ক্যাফে যেটাকে বলা হয়। সারাদিন এত ঘোরার পরে একটা ব্রেক তো নিতেই পারো ছোট, তাও আবার আমাদের বর্ডারের লাস্ট ক্যাফে, পুরো সীমানার সামনে শেষের ক্যাফে, একটা আলাদা। অনেক ক্যাফেতে তো অনেকে গেছে, কিন্তু ইন্ডিয়ার লাস্ট ক্যাফেটাকে দেখে নেওয়া একবার। এরকম ছোট ছোট রাস্তা করা, সব আন্ডারগ্রাউন্ড চলে যাচ্ছে, সব টানেল ছিল। এখন তো এখানে এরকম সব প্র্যাকটিস ম্যাট্রিস যেগুলো করতো ওখানে দোলনা মোলনা করে ইয়ে করে দিয়েছে। তখনকার সিচুয়েশানটা ভাবো আর এখনকার দেখো, তখন যদি ওইভাবে না যুদ্ধ জিততো তাহলে এখন এখানে হেসে গেলে বসে কেউ এই ক্যাফেতে বসে, বর্ডার ক্যাফেতে বসে কেউ খেতে পারতো না হয়তো। 25 টাকা করে এখান থেকে দাদার কাছে আমরা টিকিট কেটে নিয়েছি, এখন এর ভেতরে যাব শো দেখতে, সাউন্ড। তো টিকিট কেটে আমরা এখন চলে যাচ্ছি, 25 মিনিট থেকে 20 মিনিটের শো, 25 টাকা করে নিয়েছে। মাথা একটু বুঝে দেখো, শুধু দেখতে পাচ্ছ এরকম দাঁড়িয়ে রয়েছে, সব আগেকার দিনে ফিল দিয়ে আছে পুরো সেম। पर मुझसे कहा गया कि मैं दुश्मन को रोकूं या फिर पोस्ट छोड़कर रामगढ़ की ओर वापस आ सकता हूं, क्योंकि कोई मदद 6 घंटे से पहले पहुंचना मुश्किल है, कोई ट्रांसपोर्ट न हो नहीं आ सकती और सुबह होने के लिए काफी वक्त बाकी है। हम 120 हैं, वो पूरे टैंक रेजिमेंट के साथ है, और मैंने फैसला ये किया है कि मैं मेजर कुलदीप सिंह अपनी पोस्ट छोड़कर नहीं जाऊंगा। सच में एक अद्भुत उदाहरण है। ये कोई हैरानी की बात नहीं है, देश के ही नहीं बल्कि विदेश के इतिहासकार इस लोंगेवाला की जंग को दुनिया की अनोखी जंग मानते हैं। चीफ ऑफ द इंपीरियल जनरल स्टाफ ऑफ ब्रिटेन के फील्ड मार्शल R.M. कार्बर 1971 में हुए युद्ध की समाप्ति के कुछ सप्ताह बाद भारत आए और खास तौर पर लोंगेवाला गए थे। এত সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড আর এত হিস্ট্রি জানার পরে এখানে সাজানো রয়েছে আগেকার দিনে কিছু মানে ট্যাঙ্কের স্যাম্পেল, তারপরে ম্যাপ পুরো সাজানো রয়েছে। পাকিস্তানিরা কতজন ছিল, ইন্ডিয়ার কত কমজন ছিল, আর ওরা মারতে মারতে অ্যাটাক করতে করতে কোথায় ঢুকেছিল, তারপরে কীভাবে ইন্ডিয়ারা হারায়। তো খুবই হাত পা কাটাতে উঠলো এইসব দেখে। ঘরে 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 এইসব কাজগুলো কি তুই করিস প্রত্যেকবার? আর বন্ধুরা সকালবেলায় যখন বেরাবা পারলে একটুখানি ড্রাই ফ্রুট বা বিস্কুট নিয়ে বেরাবা, ওয়াটার ড্রিঙ্কস সব কিছু নিয়ে বেরাবা। কেন কি BP 609 তারট মাতা মন্দির আর লঙ্গেওয়ালা কিন্তু পুরো রেগিস্তানের মাঝখানে, ঠিক মতন দোকান কিছু পাবে না। আমরা লেফট সাইডে গেছিলাম, মিউজিয়াম আছে, রাইট সাইডেও কিন্তু মিউজিয়াম পুরো আছে আরও সুন্দরভাবে। ওগুলো তোমরা দেখতে পারো, প্লেন ট্যাঙ্ক ব্যাঙ্ক সব রাখা রয়েছে ইন্ডিয়ান আর্মিদের, যেগুলো ইন্ডিয়ারা ইউজ করেছিল ওই ফাইটের সময়। আর রাস্তায় রাস্তায় সব দেখতে পাচ্ছ সোনাল প্যানেল সব লাগানো রয়েছে, এখানে সব সোলারেই মানে কাজ হয়। আর এখানে আসলে বুঝতে পারবে ইন্ডিয়ান আর্মিরা কতটা হার্ড ওয়ার্কিং হয়, সত্যি লাজবাব। এখন আমরা চলে এসেছি রামগড়ে, এখন আমরা লাঞ্চ করব। সব তো আজকে কমপ্লিট করে নিলাম, তারক মাতা মন্দির, পাকিস্তান বর্ডার, তারপর লঙ্গেওয়ালা। তো এখন লাঞ্চ করে নেব। তো বন্ধুরা এখন মারোয়ারি থালি নিয়ে নিয়েছি, সবজি আছে 3 রকমের, হেভি সুন্দর রান্না করছে, রুটি আছে বাটার, তার সাথে রাইসও আসবে। তো লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, তাহলে লাঞ্চটা সেরে নিই ফটাফট।
এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেই থাকো তাহলে লাইক করে দাও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আরও নতুন পার্ট আসবে জয়সলমেরে, আরও সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো, বহুত ভালোভাবে এনজয় করেছি জয়সলমেরটা, ভালোভাবে দেখাবো। আর যেই ট্রাভেলসের সাথে ঘুরেছি ওই ট্রাভেলসের নাম্বারটা তোমরা নিয়ে নাও, চাইলে ঘুরতে গেলে এখান দিয়ে বুক করতে পারো।